আজকে সকালবেলায় খুব ভালো মনে দিনটা স্টার্ট করেছিলাম, বাট এমন কিছু একটা ঘটনা ঘটলো যার জন্য মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল। মানে খারাপ বলবো না, মানে অদ্ভুত একটা ভারাক্রান্ত হয়ে যাওয়া বলে। যত বয়স হচ্ছে, যত জীবনের মানে বুঝছি বা যত মৃত্যু বা এই সমস্ত ব্যাপারগুলো বুঝছি বা অ্যাডপ্ট করছি, তত না এই সমস্ত জাগতিক মায়া, দুর্গা পুজো, এই পুজো, ওই আনন্দ, এইগুলো থেকে না তত দূরে সরে যাচ্ছি। এখন কোনো কিছু নিয়ে না কোনো এক্সাইটমেন্ট নেই। ইভেন বেড়াতে যাব, ঘুরতে যাব, সেরকম এক্সাইটমেন্টও এখন কাজ করছে না। এখন শুধু রেসপন্সিবিলিটির ভারে মনে যেন চাপা পড়ে গেছি। আর একটা হচ্ছে নিজের মানুষগুলোকে দেখার একটা এক্সাইটমেন্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে এত ব্যস্ত যে সকাল থেকে না ব্রেকফাস্ট করারই টাইম পাইনি। 11:15 বেজে গেছে। আজকে আর ব্রেকফাস্ট করবো না, একবারে ভাত খেয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু না, ভাত খেতে আজকে অনেক দেরি হবে, কারণ আজকে রবিবার, মিস্টার মুখার্জি বাড়িতে আছে। বাড়িতে থাকলে এই 2টোর সময় চান করতে যায়, 3টের সময় পুজো করে খেতে বসে, তো রিস্ক নেবো না, খিদেতে পেট চুইচি করবে। তো আজকে আমি ভাবছি একটু পাস্তা বানাবো, আমিও খাবো, সবাইকে একটু একটু করে দেবো। এখানে নদীকে সোমা ম্যাম পড়িয়ে গেছে, তারপরে ম্যাম স্কুলের ওর কয়েকটা হোমওয়ার্ক বাকি আছে, ও করে নেবে, তারপর আমরা পাস্তা খাবো, ঠিক আছে? আর পাস্তা মানেই জানেন আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স হলো দিসানো পাস্তা। আমি দিসানো এলবো পাস্তা ইউজ করি, যেহেতু এটার মধ্যে কোনো ময়দা নেই, 100% দুরুম হুইট সামোলিনা পাস্তা, তাই আমি সপ্তাহে প্রত্যেক দিনই এটা খেতে পারি চাইলে। ট্রান্সফ্যাট ফ্রি, হেলদি, সোর্স অফ প্রোটিন, আর এতটা টেস্টি, এর থেকে বেশি আর কি চাই বলুন তো? দেখুন, পাস্তার অনেক রেসিপি আমি ট্রাই করেছি, বাট এই রেড সস চিজি পাস্তার যা টেস্ট, এটা কোনো রেসিপিকে মাত দিতে পারে। ইভেন ম্যাক অ্যান্ড চিজও না, ম্যাক অ্যান্ড চিজে ওই একটু ওই সল্টি চিজি ব্যাপারটা থাকে, বাট এটার মধ্যে সমস্ত ধরনের টেস্টের ব্যালেন্স থাকে। সসের মধ্যে তো সুইটনেস কভার করে, তার সাথে চিজ থাকে, একটু সল্টি, মানে দুর্দান্ত খেতে লাগে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, আর একটা ট্যাগও করে দেবো। এই যে আমার পাস্তা, আর মিস্টার মুখার্জির জল খাওয়া বেগুন দিয়ে মুড়ি। দেখো, লোকে ভাববে যে বউটা কত বাজে, নিজে পাস্তা খাচ্ছে আর বরকে বেগুন দিয়ে মুড়ি দিচ্ছে, কিন্তু ও পাস্তা খেতে যায় না, আমি কি করবো? হ্যাঁ, তুমি তো চিনি চিনি খেতে যাও না। নিচে যা তোর জন্য ইয়ে নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, না হ্যাঁ কর। পেঁয়াজ এক্ষুনি কুচিয়ে দাও। বলেনি তোদের অবশ্যই, ওরা বেছি বেছি বলেছি, তো সবাইরে তো বলেনি। আমাদের ফেভারিট তরকারি দেখুন, এই হচ্ছে বেগুন পোড়া, সুন্দর করে মাখলাম সবকিছু দিয়ে। এখানে রয়েছে আলু পোস্ত, এই হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে, জাস্ট শুধু পেঁয়াজ ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে ডাল। আর এখানে মা, মাসি আর নদী, 3জনের জন্য ডিমের ঝোল। বাবার সমস্ত ইউজ করা জিনিসগুলো আজকে মানে দান করে দেওয়া হচ্ছে আর মানে বলে যে মৃত মানুষের জিনিস ঘরেতে না রাখাই ভালো, তো সেই জন্য যা যা উনি ইউজ করতেন, জামা কাপড়, আলনা, ওইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। গদি আছে। বেঁচে থাকতে একটা মানুষ কত স্মৃতি দিয়ে, কত ভালোবাসা দিয়ে নিজের জিনিসগুলোকে আগলে রাখে, আর মরে যাওয়ার পর তার আর কোনো দামই নেই। যাই হোক, এখানে এসি কবে থেকে পরিষ্কার করবো মিস্টার মুখার্জি বলছিল, বাট ওর দ্বারা তো হলো না, শেষমেশ আমিই করলাম। আর বলতে বলতে দেখুন বৃষ্টি নেমে গেছে, পুরো বৃষ্টির ওয়েদার। আর এই ওকে, আজকে আমাদের আলু কা পরাঠা হচ্ছে, ময়দার মধ্যে ময়ান চলে গেছে। এই হলো গিয়ে আলুর পুর। আলুর পুরটা ওই পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, টমেটো দিয়ে করা হয়েছে। পরাঠা হচ্ছে। আলুর পরোটা হলে নদী তো পুরো একদম সস দিয়ে খেয়ে নেয়, আমার শাশুড়ি মাকে আবার আলু ভাজা, আলুর তরকারি লাগে, মানে কোনো কিছু দিয়ে। আমি তো একটু টক দই দিয়ে আরামসে খেয়ে নিই, মানে প্রত্যেকের আলাদা আলাদা খাবার লাগে। যদিও আলুর পরোটা যদি বেশি করে পুর দিয়ে করা হয় না, তাহলে এনাফ চা দিয়ে হয়ে যায়, উঠে যায় আরামসে। তোমার তো ওখানে, এখানে তো কাজ আছে বাচ্চা। ওকে, এটাই হলো শেষ আলুর পরোটা, হইয়া গেল গরম গরম। ওই ম্যাম আসবে, রাখি ম্যাম বলেছিল তো 3:30 থেকে আজকে আসার কথা, কিন্তু এত বৃষ্টি হচ্ছে উনি বাড়ি থেকে বেরোতে পারেনি। আমি নদীকে ছেড়ে দিয়ে এসেছি, তারপরে জানতে পারলাম, তো এখন আবার যাচ্ছি আনতে, কারণ এখন বৃষ্টি একটু থেমেছে, আবার জোরে শুরু হয়ে যায়, কারণ আজকে রেড অ্যালার্ট আছে, নাকি আজকে সারা দিন বৃষ্টি হবে। যেই শুনেছে রাখি ম্যাম আসবে না, 3জনে মিলে খেলতে শুরু করে দিয়েছিল, ব্যাটা টেনে টেনে নিয়ে এলাম। রাখি ম্যাম আসবে বলে সোমা ম্যাম বলেছিল যে আমি সন্ধ্যে 6:30টার সময় যাবো, তো ম্যাম যখনই শুনলো যে রাখি ম্যাম আসবে না, তাও ম্যাম বললো যে ঠিক আছে আমি এখনই যাচ্ছি, 4:30টার সময় পড়িয়ে দেবো। ম্যামের বাড়ি কাছে, সে যখন তখন আসতে পারে, বাট রাখি ম্যাম থাকে সেই টলিগঞ্জ, ওখান থেকে আসতে অনেকটা টাইম লেগে যায়। বৃষ্টির এই প্রভাব, এই দেখুন বাড়ির সামনে পুরো জমা জল চারিদিকে। আরে ভেতরে ভেতরে, শরীরটা খারাপ লাগে তাই তো, তাই একটু গরম গরম কিছু খেতে হবে, তাই না? সন্ধ্যেবেলায় সয়াবিনগুলো সেদ্ধ করছি, কারণ প্রোটিন আমাদের শরীরের দরকার, আর তাছাড়াও টেস্টি রেসিপি এটা দিয়ে বানানো যায় আমি জানলাম লাস্টবারে যখন আরামবাগে গিয়েছিলাম, তখন আমি ক্যাফে ভাইবসে গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে ভেজ মোমো ট্রাই করলাম, সেই ভেজ মোমোর মধ্যে সয়াবিন দেওয়া ছিল। তারপরে দিদিভাইদের বাড়িতে গেলাম, ওখানে দিদিভাইদের পাশের বাড়িতে যোশীদি পাঠিয়েছিলেন হচ্ছে মোমো, তো সেখানেও দেখলাম যে সয়াবিন অ্যান্ড পনির মোমো দিয়ে ট্রাই করেছিল।
ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো আজকে বললাম আমি একটু ট্রাই করি। তো এখানে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে ওর মধ্যে একটু মানে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু দিয়েছি। কড়ার মধ্যে বাটার দিয়ে ভালো করে নুন দিয়ে, একটু সয়া সস, একটু ভিনিগার, অল্প একটু নুন মিষ্টির ব্যালেন্স দিতেই হবে, না হলে কারণ সয়াবিনের তো নিজস্ব কোনো টেস্ট নেই, খেতে খারাপ লাগবে। এর মধ্যে সস ফস অনেক কিছুই দেওয়া যায়, মানে টমেটো কেচাপ আমি আর দিলাম না, আমি শুধু সয়া সস আর ভিনিগারই দিয়েছি। ব্যাস ভালো করে নাড়িয়ে লাস্টে একটু বাটার আর একটু গোলমরিচ দিয়ে ঠান্ডা হতে দেবো। তারপরে আমি ময়দাটা মেখে নেবো। আমি মোমো তৈরি করার সময় শুধু ময়দা দিই না, আমি ময়দার সঙ্গে একটু কর্নফ্লোরও দিই। মানে 1/3% থাকে হচ্ছে যে কর্নফ্লোর আর বাকিটা ময়দা। তো নুন আর তেল ছাড়াই নাকি ময়দাটা মাখতে হয়, এটা আমি দেখেছিলাম একটা চ্যানেলে, ইউটিউবে একটা চ্যানেলে। তারা নাকি বেশি নরম হয়, সত্যিই মোমোটা প্রচণ্ড নরম হয়েছিল। তো এখানে আমি লেচি কেটে এরপরে এক এক করে বেলে তার মধ্যে পুরটা ঢুকিয়ে জল দিয়ে সাইডে দিয়ে তারপরে মুড়িয়ে যেমন করে ভাপে সেদ্ধ করে সেরকম করব। এগুলো প্যান ফ্রাইডও করা যায়, বাট প্যান ফ্রাইড মোমো সত্যি কথা বলতে কি আমার খেতে ভালো লাগে না, আমার স্টিম মোমোই ভালো লাগে। আমার বাড়িতে সবারই তাই, প্যান ফ্রাইড মোমোগুলো একটু শক্ত শক্ত মতো হয়ে যায়। তো এরমভাবে তৈরি করে নিলাম, দিয়ে বাড়িতে সবাইকে একটু একটু করে টেস্ট করাবো। দেখুন সত্যি কথা বলতে কি চিকেনের যেরকম একটা ব্যাপার, জুসি ব্যাপার, এই সয়াবিনের মধ্যে তো সেটা আসবে না। তবু বাটার দিয়ে যতটা চেষ্টা করেছি, খারাপ লাগেনি, ডেফিনেটলি খারাপ লাগেনি। তবে আমার মনে হয় আমার যে সবজি দিয়ে যেটা করে ভেজ মোমো, ওটা একটু বেটার লাগে। মোমো এখানে রেডি, আর আমি তো চাটনি ফাটনি কিছুই বানাইনি, তো এখানে চিলি অয়েলও বানানো হয়নি। রাত হয়ে গেছে, তো ভালো হয় সুইট চিলি সসটা আছে, এটা দিয়ে সার্ভ করি। নদীর এখন শরীর খারাপ, নদী সব ফেভারিট ফেভারিট খাবার পাচ্ছে। প্রথমে একটা টেস্ট করে দেখি কিরম হয়েছে, তারপরে তো মেয়েকে দেবো, তাই না? কোথা থেকে পেলে? আমার লাইফে কয়েকটা জিনিস না প্রচণ্ড কমন, আর সেটা রোজ হয়। তার মধ্যে একটা হচ্ছে ওয়াকিং ডেড। ওয়াকিং ডেড চলেই যাচ্ছে চলে যাচ্ছে। নদীর শরীরটা ভালো নেই, ভালো নেই বলতে ঠান্ডা লেগেছে, শুধু নদীর না সবার মানে লেগেছে, অভিষেকেরও লেগেছে, ওরও লেগেছে একসাথে। তো এই সময়টা হচ্ছে স্কুলের তো প্রায় অর্ধেক বাচ্চার এই ভাইরাল ফিভার হয়ে গেছে, খুবই প্রবলেমেটিক। এখন পরীক্ষার সময় যদি এরকম হয়, ওদের তো ওরাল টেস্ট শুরুই হয়ে গেছে, নেক্সট মান্থেই ওদের মিড টার্ম, ঠিক আছে? তো এখন যদি বাচ্চাদের শরীর খারাপ হয়, খুব চাপ। মাঝে মাঝে একটু হয়তো আমার ব্রেক পড়বে বড় ব্লগে, কারণ এখন ওকে একটু টাইম দিতে হবে, ওর প্রজেক্ট থাকবে, ওর পড়াশোনা থাকবে, সব কিছু টাইম দিতে গিয়ে আমি মাঝে মাঝে হয়তো বড় ব্লগ থেকে একটু মাঝখানে ব্রেক নেব। আর এখন বাজছে 9:45, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি কারণ শরীরটাও ভালো নেই। ও যদি এখন বেশিক্ষণ রেস্ট নেয়, কালকে সকালে আরামসে স্কুলে যেতে পারবে। এখন স্কুল যাওয়াও কামাই করাতে পারবো না, কারণ এখন ওরাল টেস্ট হচ্ছে না, যতই হোক যেতেই হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।